আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাচ্ছি বেগুনের খুব মজার একটা রেসিপি, টক ঝাল মিষ্টি আচারি বেগুন। পোলাও, খিচুড়ি কিংবা ভাত সব কিছুর সাথেই এই আচারি বেগুনটা খেতে অসাধারণ লাগে, আর বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। এখানে আমি 2টা বেগুন নিয়েছি। এই বেগুনগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। চাইলে গোল করে অথবা লম্বা করেও কেটে নিতে পারেন। এবার এখানে আমি 1/2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। চুলায় একটা কড়াইতে আমি 1/2 কাপের মতো সরিষার তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে বেগুনগুলোকে ভেজে নিয়েছি। এবার একটা বাটিতে বেগুনগুলোকে তুলে নিচ্ছি। যেই তেলে বেগুনটা ভেজে নিয়েছিলাম সেই তেলেই 2 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুন কুচি ভালো মতো ভেজে নিচ্ছি যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা তেলে কিছুক্ষণ ভাজলে যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসবে সেই সময় দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সরিষা বাটা। এখানে আমি সাদা সরিষা ব্যবহার করছি। সরিষা বাটা তেলের সাথে একটু ভালো মতো মেশার জন্য সামান্য পানি ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো জিরা ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু পানি দিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। 5 মিনিটের মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি। ভাজা বেগুনের টুকরোগুলো খুব হালকা হাতে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো তেঁতুলের কাঠ। তেঁতুলের কাঠে আমি সামান্য পানি মিশিয়ে এই মিশ্রণটাকে একটু পাতলা করে নিয়েছিলাম। এবার সেটা দিয়ে দিচ্ছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি। চিনির পরিমাণটা যদি আরেকটু মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। সব কিছু একসাথে মিশিয়ে খুব হালকা হাতে নেড়েচেড়ে 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। এখানে আমি ঢাকনা দিচ্ছি না, কারণ ঢাকনা দিলে বেগুনটা একদমই নরম হয়ে যাবে। বেগুনটা ভালোভাবে সেদ্ধ হয়েছে, কিন্তু ওপরের অংশটা যেন ভেঙে না যায় সেজন্য আমি ঢাকনা ছাড়াই এটাকে রান্না করছি। নামানোর আগে আমি আগে থেকে টেলে রাখা 2-3টা শুকনো মরিচ এর মধ্যে দিয়ে দিয়েছি। আমার আচারি বেগুনটা রেডি হয়ে গেছে। যারা এরকম গ্রেভি খেতে পছন্দ করেন না তারা এটাকে চাইলে আরও শুকিয়ে নিতে পারেন, তবে আমি যেহেতু গ্রেভিটা রাখতে চেয়েছি তাই আমি এভাবেই করেছি। টক ঝাল মিষ্টি স্বাদের আচারের ফ্লেভারের এই আচারি বেগুনটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।